অবশেষে এশিয়ান চ্যাম্পিয়নশিপ অর্জন করে রাঙামতি এবং একলব্য দুজনার কাছাকাছি এলো। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সব্য একলব্যর মায়ের কাছে এসে বলে, শোনো মা, তোমাকে একটা কথা বলছি। আমি ওইখানে কথা বলে নিয়েছি, রাঙামতি একদম সেফ রয়েছে। ওই কম্পাস ভৌমিক নামে একটি মেয়ে এসে বিজ্ঞানকে কাজে লাগিয়ে রাঙাকে বাঁচিয়ে নিয়েছে। আসলে কম্পাসকে ওইখানে পাঠিয়েছিল আমাদের সত্যজিৎ সিনহা, আর ওর সাহায্যে আমাদের রাঙামতি আবারও ফিরে এসেছে। একটু পরে তুমি দেখতে পারবে টিভিতে। রাঙামতি ভাবেই হারবে না, সে আবারও তীরন্দাজিতে ফিরবে মা, তুমি চিন্তা করো না। এই বলেই তখন সকলে ভীষণই খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরই দেখা যাবে খেলাও শুরু হয়ে যায়, আর সকলে টিভির সামনে বসে থাকে। কখন রাঙামতিকে দেখা যাবে সেই আশা নিয়ে সকলে বসে থাকে। আর একলব্যর মা তো কান্নায় ভেঙে পড়ে। একলব্যর মা শুধু বারবার বলছে, আমার রাঙাকে যতক্ষণ আমি দেখতে পাচ্ছি ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। এক নজর হলেও আমি আমার রাঙাকে দেখতে চাই। রাঙাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছে না। কিছুক্ষণ পরে দেখা যাবে সকল পার্টিসিপেন্টের মধ্যে রাঙামতি চলে আসে, আর রাঙামতিকে টিভিতে দেখানো হয়। আর এটা দেখে সকলেই ভীষণই অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে, আর সকলে চারদিক থেকে হাততালি দিতে থাকে। এত একটা বিপদ থেকে বেঁচে ফিরল রাঙা। আর তখনই বলতে শুরু করে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, রাঙামতি জিন্দাবাদ। এই বলি তখন সকলে বাড়ির মধ্যে হই হুল্লোড় করতে থাকে। তখনই সার্থকী রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। ময়না তখন বলে, কোথায় যাচ্ছ? সকলে আনন্দ করছে, চলে গেলে বিপদ হবে। এদিকে তখনই আবার একলব্যর মা বলে ওঠে, রাঙা, আমি জানতাম তুই ফিরবি, তুই পারবি পুরো ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে। আমার তোর উপর ভরসা রয়েছে, তোকে পারতেই হবে। তখনই পাঞ্চালি বলে, রাঙা, তোকে পারতেই হবে, পারতেই হবে, আমাদের মুখ উজ্জ্বল করতে হবে। এই পুরো ভারতবর্ষ তোর দিকে তাকিয়ে রয়েছে রাঙা। অবশ্যই আজকে চ্যাম্পিয়নশিপ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে হবে। তোর সকল কষ্টের অবসান হবে, চ্যাম্পিয়নশিপ অর্জন কর। এই বলি সকলেই প্রার্থনা শুরু করে দেয়। আর সার্থকী তখন ভীষণ রকম রেগে বলে, আরে হয়েছে তো, ও তো অসুস্থ, ও কি ভালো করে খেলতে পারবে নাকি? টিভিতে খেলা দেখছো, দেখো না, এত কথা কেন বলছো? এক এক করে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে যায়। এক এক করে সকল পার্টিসিপেন্টকে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়। এক এক করে সকল দেশের থেকে একজন করে তীরন্দাজিতে অংশগ্রহণ শুরু করে দেয়। সকলে লক্ষ্যভেদ করা শুরু করে দেয়, কিন্তু ঠিকঠাক মতো কেউ করতে পারলো না। এবার ইন্ডিয়া থেকে রাঙামতি তীরন্দাজ, প্রথমেই রাঙামতিকে ডাকা হয়। আর রাঙামতি তখন তীরটা হাতে নেয়। রাঙামতি অনেক কষ্ট হচ্ছিল, তার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল, তবু রাঙামতি থেমে থাকবে না। রাঙামতি প্রথম রাউন্ডেই তীর নিক্ষেপ করে, আর তখনই সকলের মাঝে দেখতে পায় যে সে খুব সুন্দর করে লক্ষ্যভেদ করতে পেরেছে। রাঙামতি অনেক কষ্ট করে একের পর এক 2-3টা করে তীর ছুটতে শুরু করে, আর দেখা যায় যে সকলের থেকে এগিয়ে রয়েছে রাঙামতি। আর এটা দেখে বাড়ির মধ্যে হই হুল্লোড় পড়ে যায় যে প্রথম রাউন্ডে সকলের থেকে এগিয়ে রয়েছে রাঙামতি। রাঙামতির স্কোর হয়ে গেল 30, অর্থাৎ 30। সে প্রথম রাউন্ডে সবার থেকে এগিয়ে গেল। আর এটা দেখে সকলে ভীষণই নাচানাচি করতে থাকে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রাঙামতি, জানতাম রাঙামতি তুই পারবি। আর দুইটা রাউন্ড খেলতে পারলে রাঙামতি চ্যাম্পিয়নশিপ অর্জন করবে। সকলে রাঙামতির উপর ভরসা রাখে যে রাঙামতি পারবে, পারতেই হবে তাকে। অন্যদিকে বৃন্দা ফোন করে স্যামকে, আর বৃন্দা তখন বলে, আমি কিছুই করতে পারলাম না স্যাম। স্যাম তখন বৃন্দাকে বলে, শোনো, চারদিকে কিন্তু পুলিশ রয়েছে, তুমি ইমিডিয়েটলি সেখান থেকে বেরিয়ে পড়ো, তুমি এক্ষুনি চলে আসো, আমি তোমার জন্য পার্সোনাল একটা ফ্লাইট ভাড়া করে দিব। তখন এবার বৃন্দা বলে, না, আমি এখন আসবো না, যে কাজ করার জন্য আমি এখানে এসেছি কাজটা না করা পর্যন্ত আমি থামবো না। তখনই আবার স্যাম বলে, তুমি কিন্তু ফেসে যাবে, আমি তোমাকে বলে দিলাম, তুমি করতে চাচ্ছটা কি? তখনই বৃন্দা বলে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু একটা কথা, মালয়েশিয়াতে যে আমি আছি সেটা যদি সকলে জানতেও পেরে যায়, আমার কিচ্ছু করতে পারবে না। আমি তো কোনো কিছু করিনি, আমি তো ভ্রমণের বিষয়, আমার বিভিন্ন কাজে আমি মালয়েশিয়াতে আসতেই পারি, তাই তুমি সেটা নিয়ে চিন্তা করো না, পুলিশ আমাকে কোনো কিছুই করতে পারবে না, আমি আমার কাজটা শেষ করে তারপরে চলে আসবো। স্যাম তখন বলে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাকে বললাম একটু সাবধানে কাজ করতে হবে, সাবধানে, তা না হলে কিন্তু ধরা পড়ে যাবে, তুমি ধরা পড়লে আমি ধরা পড়ে যাব। এবার প্রথম রাউন্ড শেষ হয়ে গেল, এবার সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের মধ্যে এক এক করে সকল পার্টিসিপেন্টের নাম ঘোষণা করা হয়, সকলে স্কোরও ঘোষণা করা হয়। একের পর এক সকলেই তীর নিক্ষেপ করতে শুরু করে। এবার হলো রাঙামতির পালা। এবার রাঙামতিকেও ডাকা হয়, আর সকলেই বাড়ির মধ্যে আবারও ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়, রাঙামতি কি পারবে এই হাত নিয়ে? তবু রাঙামতি থেমে থাকে না। দ্বিতীয় রাউন্ডে চলে আসে রাঙামতি এবার লক্ষ্যভেদ করবে, একবার একলব্যর দিকে আরেকবার সংগ্রামের দিকে তাকিয়ে থাকে। আর বাড়ি থেকে তখনই নবারুণ, প্রমিতা সকলেই
রাঙার দিকে বলে, রাঙা তোকে পারতেই হবে, তোকে পারতেই হবে, একটু কষ্ট কর, একটু কষ্ট করলে তোর দিকে পুরো ভারতবর্ষ চেয়ে রয়েছে, তোকে পারতেই হবে রাঙা। এই বলে তখন বাড়ির ভেতর হই হুল্লোড় পড়ে যায়। এদিকে রাঙামতিও তো কোনোভাবেই থেমে থাকবে না, পুরো ভারতবর্ষকে তার রিপ্রেজেন্ট করতে হবে। সেকেন্ড রাউন্ডে দেখা যাবে রাঙামতি একের পর এক তীর নিক্ষেপ করতে শুরু করে। সেকেন্ড রাউন্ডও সকলের থেকে এগিয়ে রয়েছে রাঙামতি, আর সকলে হাত তালি দিতে শুরু করে যে রাঙামতি এই অধম্যকে সাধন করতে চলেছে। আবারও সকলে ভীষণ খুশি হয়ে হাত তালি দিতে শুরু করে। একলব্য তখন বলে, সাবাস রাঙা সাবাস, আমি জানতাম তুমি পারবে। এদিকে তখনই আবার প্রমিতা বলে, রাঙা আর একটি মাত্র রাউন্ড রয়েছে, এই রাউন্ডটা কোনো মতে তুই জিতে গেলে তুই আজকের চ্যাম্পিয়ন হয়ে যাবি। তখনই আবার পাঞ্চালি বলে, রাঙা তোকে পারতেই হবে, আর একটা রাউন্ড, একটু কষ্ট কর, কষ্ট করলেই হয়ে যাবে। তখন বলে, তৃতীয় রাউন্ডে ও বাদ পড়ে যাবে, ও হাত নিয়ে খেলতেই পারছে না, আর কতটা কষ্ট করবে, এসব আসে না, তোমরা ছেড়ে দাও, বুঝতে পারলে? এদিকে থার্ড রাউন্ডের খেলাও শুরু হয়ে যায়। এক একজন করে এক একটা তীর নিক্ষেপ করতে শুরু করে। এবার রাঙামতির পালা। রাঙামতিকে ডাকা হয়, কিন্তু থার্ড রাউন্ডের বেলায় রাঙামতি একটু নিস্তেজ হয়ে পড়ে, তার হাতটা প্রচণ্ড রকম পেন হতে শুরু করে। একটা তীর মারার আগে তখন রাঙামতি হুচুট খেয়ে পড়ে যায়, অর্থাৎ সে কোনোভাবেই পেরে উঠতে পারছিল না। রাঙামতি আবারও উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে হাতে তীরটা নিয়ে আবারও মারার চেষ্টা করে, কিন্তু আবারও পেরে উঠতে পারছে না, আবারও মেঝেতে পড়ে যায়। এদিকে সকলে তো ভীষণই চমকে উঠে, সকলে ভয় পেতে থাকে, রাঙা তোকে পারতে হবে, একটু কষ্ট কর। এদিকে রাঙাও কান্নায় ভেঙে পড়ে, তার হাতে প্রচণ্ড রকম পেন হচ্ছিল, কিছুই করতে পারছে না। একদিকে পুরো ভারতবর্ষ তার দিকে তাকিয়ে রয়েছে। এদিকে সকলে বলাবলি শুরু করে দেয়, আর একটু সময় বেশি হলেই কিন্তু তাকে এখান থেকে বাদ দেওয়া হবে। রাঙা তখন বলে, আমাকে পারতেই হবে, পারতেই হবে, এই বলেই তখন লক্ষ্যভেদ করে, এবং থার্ড রাউন্ডে সকলকে পিছিয়ে রাঙামতি সকলের থেকে স্কোর বেশি করে ফেলে। 1 2 3 তিন রাউন্ডেই সর্বোচ্চ স্কোর হলো রাঙামতির, এবং ঘোষণা দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ হলো, অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে রাঙামতি তীরন্দাজ। কথা শোনার পর টিভিতে দেখতে পায় আতশবাজি, নানা রকম বাজি ফোটাতে শুরু করে, সকলেই হই হুল্লোড়ে মেতে উঠে যে রাঙামতি পেরেছে। সংগ্রাম একলব্য তারা দুজনাকে জড়িয়ে ধরে ফেলে, যে অবশেষে রাঙামতি আমাদের মান রক্ষা করেছে, দেশের মুখ উজ্জ্বল করেছে, আমরা জানতাম রাঙামতি পারবে। রাঙামতিকে তখন সকলে মিলে তাকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করে, তার গলার মধ্যে মেডেল পরিয়ে দেয় এশিয়ান চ্যাম্পিয়নশিপের, আর রাঙামতি সেই মেডেলটা পেয়ে ভীষণ রকম খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে প্রমিতা একলব্যকে ফোন করে বলে, শোন একলব্য, তোকে একটা কথা বলছি, যেহেতু রাঙামতি চ্যাম্পিয়ন অর্জন করেই ফেলেছে, তোরা 2 দিন ওইখানে থাকবি, 2 দিন থেকে রাঙামতিকে নিয়ে ঘুরবি ফিরবি, রেস্টুরেন্টে যাবি, এই সুযোগ আর পাবি না, এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। একলব্য তখন বলে, হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম আর কি, দেখি তাদেরকে বলে 2-1 দিন সময় নেওয়া যায় কিনা, আমি সেটাই ভাবছিলাম আর কি, যে রাঙামতিকে নিয়ে একটু ঘুরবো ফিরবো। আর এই কথাগুলো বলে তখন প্রমিতা নবারুণ সকলে মুচকি হাসে থাকে। তখনই নবারুণ এসে আবার কথা বলতে থাকে, যেটা বলছি সেটা শোন, রাঙা আসলে কিন্তু রাঙার সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিবি, রাঙার সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো। নবারুণ তখন বলে, তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, যদি টাকা পয়সা লাগে সেটা আমি দেব, কিন্তু তোরা ওইখানে 2-3 দিন থাকবি, রাঙাকে নিয়ে ঘুরবি ফিরবি। তখনই আবার অঙ্কুর এসে বলে, শোনা একলব্য, কি বলছি, রাঙাকে বলবে আমাকে যেন ফোন করতে, যতক্ষণ না রাঙামতিকে কংগ্রেচুলেশন জানাচ্ছি ততক্ষণ কিন্তু আমি শান্তি হব না। পাঞ্চালি এসে বলে, আমিও রাঙার সঙ্গে কিন্তু অবশ্যই কথা বলতে হবে, রাঙা আসলে আমাকে একবার ফোনটা দিস তো। কিছুক্ষণ পরই দেখা যাবে রাঙামতি একটা শাড়ি পরে বাইরে বেরিয়ে আসে, আর পিছন ফিরে তাকায় একলব্য, আর রাঙার দিকে হা করে তাকিয়ে থাকে। রাঙামতিকে কতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর আগে কখনো লাগেনি। এই বলে তখন ফোনটার নিচে নামিয়ে রাঙার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই রাঙা একলব্যর কাছে এসে বলে, কি ব্যাপার, তুই তাকিয়ে রয়েছিস কেন? একলব্য তখন বলে, এই নাও রাঙা, তোমার সঙ্গে বাড়ির সকলে কথা বলতে চাচ্ছে। তখনই লাউড স্পিকারে ফোনটা দেয়, আর রাঙামতির হাতে ফোনটা তুলে দেয় একলব্য, আর রাঙার আওয়াজ শুনে সকলে তখন একসঙ্গে বলে ওঠে, কংগ্রেচুলেশন রাঙামতি তীরন্দাজ, আমরা জানতাম তুমি আমাদের মান রক্ষা করবে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ অর্জন করেছো, বাড়িতে আসো তাড়াতাড়ি। কিছুক্ষণ পরে অদিতি সত্যজিৎও চলে আসে। সত্যজিৎ অদিতি সকলে মিলে রাঙার সঙ্গে কথা বলতে শুরু করে, রাঙা কবে আসবে, কি খবর না খবর সকল কিছুই খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। আর তখনই আবার প্রমিতা বলে, শোন, এত কথা বলার সময় নেই এখন, আমি যেটা বলছি, রাঙা আমি আকুকে বলে দিয়েছি সবটা, তোরা 2-3 দিন ওইখানে থাকবি, থেকে ঘুরবি ফিরবি, আনন্দ করবি, তারপর না হয় এখানে ফিরবি, তুই আক্কর মুখ থেকে সবটা শুনে নিস। এদিকে একলব্যর হাতে ফোনটা তুলে দেয়, আর একলব্য তখন বলে, মা আমি পরে ফোন করব। তখনই রাঙা বলে, মা কি বললো রে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। একলব্য তখন বলে, ওই আর কি বললো, আর কি 2-3 দিন তোমার সঙ্গে ঘুরবো ফিরবো, মালয়েশিয়াটা এনজয় করব, সেটাই আর কি। দেখো রাঙা, আগে যা হয়েছে সবটা ভুলে যাও, সবটা ভুলে গিয়ে কি নতুন করে শুরু করা যায় না নাকি? আমি নিজের ভুল বুঝতে পেরেছি রাঙা। এই বলে তখন একলব্য রাঙার হাতে হাত রাখে, আর রাঙামতিও একলব্যর হাতে হাত রেখে দুজনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।